বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আবারও চলে আসলাম ইসমতারা কুকিং ওয়ার্ল্ড থেকে। আমি ইসমতারা আপনাদের মাঝে আরও একটি নতুন রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো গরুর ভুঁড়ি বা বট ভুনা। অল্প সময়ে কিভাবে স্বাদটা অটুট রেখে পারফেক্টভাবে বট ভুনা করে নেওয়া যায় সেই পদ্ধতিটি আজকে আপনাদের সাথে শেয়ার করব। আমরা কিন্তু অনেকেই যেদিন গরুর ভুঁড়ি ভুনা করি সেদিন খাই না, একটু জাল আসার পরে খেতে কিন্তু টেস্টটা অনেক ভালো আসে। আমি আজকে আপনাদের যেভাবে গরুর ভুঁড়িটি রান্না করে দেখাবো সেভাবে রান্না করলে যেদিন রান্না করব সেদিনই খেতে পারবেন। তাহলে চলুন শুরু করা যাক। এখানে আপনারা ভুঁড়িটা 3টা লবঙ্গ, হাফ চা চামচ খাবার বেকিং সোডা দিয়ে ভুঁড়িটা ভালোভাবে 10 থেকে 15 মিনিট সেদ্ধ করে নেবেন। এতে করে ভুঁড়ির গন্ধটা দূর হয়ে যাবে। আর বেকিং সোডা ব্যবহার করার কারণে ভুঁড়িটা রান্নার সময় তাড়াতাড়ি সেদ্ধ হবে। এখানে আমার কেটে ধুয়ে প্রায় 1.5 কেজির মতো ভুঁড়ি হয়েছে। এখানে চুলায় একটা আমি প্রেসার কুকার বসিয়ে দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি তেল। এই প্রেসার কুকারে রান্না করার কারণে ভুঁড়িটা তাড়াতাড়ি আমরা সেদ্ধ করে নিতে পারবো অল্প সময়ে। এখন এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি তেজপাতা, দিয়ে দিচ্ছি দালচিনি 3 টুকরা, আর এখানে দিয়ে দিচ্ছি থেতো করে নেওয়া সাদা এলাচ 4টা। পেঁয়াজটা একটু নরম হয়ে আসলে এখানে আমি দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ আদা বাটা, 3 টেবিল চামচ রসুন বাটা, সব মিলে এখানে আমার 1/3 কাপ হয়েছে। এখন আমি একটু মশলাটা ভেজে নেব। এখানে আমি আরও অ্যাড করে দিচ্ছি 3 চা চামচ লাল মরিচের গুঁড়া। আমার মরিচের গুঁড়োটা হাতে ভাঙানো, তাই ঝাল বেশি। আপনারা আপনাদের ইচ্ছা মতো ঝাল দিয়ে রান্না করে নেবেন। এখানে আমি কোনো কাঁচামরিচ ব্যবহার করিনি, কাঁচামরিচ ব্যবহার করলে কালারটা ভালো আসে না। দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ হলুদের গুঁড়া, দিয়ে দিচ্ছি 2 চা চামচ ধনিয়ার গুঁড়া, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন আমি এখানে একটু পানি অ্যাড করে মশলাটা ভালোভাবে কষিয়ে নেব, যাতে করে মশলাটা পুড়ে না যায়। এখানে দেখতেই পাচ্ছেন আমার মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে, উপরে তেল ভেসে উঠে এসেছে। এখন আমি এখানে দিয়ে দিব সেদ্ধ করে রাখা ভুঁড়িগুলো। সেদ্ধ করে রাখা ভুঁড়িগুলো দিয়ে আমি একটু ভালোভাবে কষিয়ে নেব। এখানে ভুঁড়িগুলো কিছুক্ষণ কষিয়ে নেওয়া হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন একটু পানি উঠে এসেছে। এখন আমি এখানে কিছু পানি অ্যাড করে দিয়ে ঢাকনাটা ঢেকে 5 থেকে 6টা শীষ দিয়ে নেব। ফিরে আসছি শীষ দিয়ে নেওয়ার পর। এখানে আমি শীষ দিয়ে ভুঁড়িগুলো সেদ্ধ করে নিয়েছি। এখন আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। এখন আমি ভুঁড়িগুলো প্যানে ঢেলে দিব। ঢেলে দিয়ে কিছুক্ষণ জাল করে ঝোলটা একটু কমিয়ে নেব। এখানে দেখতেই পাচ্ছেন আমার ভুঁড়ির ঝোলটা গাঢ় হয়ে এসেছে। এখন আমি চুলাটা বন্ধ করে দিয়ে 10 থেকে 15 মিনিট ভুঁড়িটা রেস্টে রেখে দেব। এতে করে পরে যখন আমরা আরেকটু ভেজে নেব তখন ভুঁড়িটা খেতে মনে হবে যে 2-3 দিনের জাল করে নেওয়া ভুঁড়ি। আবারও ফিরে আসলাম। এখন আমি গ্যাসের চুলাটা আবার অন করে দিয়ে ভুঁড়িটা ভালোভাবে ভেজে নেব। এখন এই পর্যায়ে আমি অ্যাড করে দিচ্ছি গরম মশলা গুঁড়া। গরম মশলা গুঁড়াটা দিয়ে অনবরত নেড়ে চেড়ে আমি ভুঁড়িটা ভেজে নেব। এখন যদি নাড়া বন্ধ করেন তাহলে কিন্তু নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই অনবরত নেড়ে ভেজে নিতে হবে। তো এখানে আমার গরুর ভুঁড়ি রান্নাটি হয়ে গেছে। তো এইভাবে যদি আপনারা বাসায় ভুঁড়িটি রান্না করেন তাহলে অবশ্যই আপনাদের ভালো লাগবে। একবার হলেও ট্রাই করবেন আর কমেন্ট বক্সে জানাবেন যে রান্না কেমন হয়েছে। আর আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন। দেখতেই পাচ্ছেন আমার ভুঁড়িটা কতটা লোভনীয় লাগছে। এভাবে ভুঁড়ি রান্না করে নিলে ইনশাআল্লাহ নিরাশ হবেন না। তো আজকের মতো এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।